শামিউম মোল্লা একটি কোশ্চেন করেছেন। তিনি লিখতেছেন যে স্যার, দাদু গ্রামীণ হেলথ সেন্টারে জমি দান করেন, পাশের বাড়ির লোক সেখানে জোর করে পাঁচিল দিচ্ছে, পুলিশকে বলছে এটা তাদের দায়িত্ব নয়, কে পাঁচিল দিচ্ছে সেটা দেখার। দেখুন, দাদু জমি দান করে দিয়েছে গ্রামীণ হেলথ সেন্টারে। এবার জমিটা দাদুর নয়, সুতরাং জমি নিয়ে অধিকারও দাদুর নেই, যেহেতু তিনি দান করে দিয়েছেন। এবার পাশের গ্রামীণ হেলথ সেন্টার যদি কিছু স্টেপ না নেয়, তাহলে দাদুরও কিছু করার নেই, পুলিশের তো নেই। যতক্ষণ না গ্রামীণ হেলথ সেন্টার যাকে জমি দান করা হয়েছে তিনি যতক্ষণ না কমপ্লেন করছেন, ততক্ষণ কিন্তু কারোর কিছু করার নেই। এবার আপনারা যেটা করতে পারেন, যে যদি সেই কনস্ট্রাকশানে আপনাদের বাড়ির গেট, আপনাদের যাতায়াতের জায়গা অবস্ট্রাক্টেড হয়, তাহলে আপনারা কমপ্লেন করতেই পারেন। সেটা পুলিশ যদি না নেয়, পুলিশে স্পিড পোস্ট করে কমপ্লেন লজ করুন, ইমেলে করুন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপে করুন, কিন্তু করুন। হাতে হাতে ওরা কমপ্লেন নেবে না। আর পঞ্চায়েত এরিয়া হলে বা মিউনিসিপ্যালিটি হলে বা কর্পোরেশন এরিয়া হলে মেয়র ইন কাউন্সিল বিল্ডিংকে বা যে অফিসার এই রোডের ব্যাপারটা দেখে তাকে কমপ্লেন করুন। তারপরেও যদি না হয়, তাহলে কোর্টে মুভ করুন। যদি আপনার বাড়ির অবস্ট্রাক্টেড হয়, প্যাসেজ অবস্ট্রাক্টেড হয়, যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখনই এই ইনজাংশনটা করা যেতে পারবে, কিন্তু নট অ্যাজ এ ওনার। কারণ ওনারশিপ অলরেডি আপনারা দিয়ে দিয়েছেন। আপনি গ্রামীণ ব্যাংকেও চিঠি লিখতে পারেন যে এইভাবে হচ্ছে, তোমরা স্টেপ নাও। কিন্তু ডাইরেক্টলি আপনারা এটা করতে পারবেন না, যেহেতু জমিটা অলরেডি দানপত্র হয়ে গেছে, রেজিস্টার ডিড অফ গিফট। সুতরাং এখানে আর আপনাদের কোনো রাইট নেই। আপনারা ওইটা করতে পারেন, যদি কোনো অসুবিধা হয় সেটা আপনারা থানায়, যেটা বললাম, কর্পোরেশন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেখানে কমপ্লেন করতেই পারেন ফর আনঅথরাইজড কনস্ট্রাকশন। এবার সেটা যদি তারপরেও যদি না স্টপে, আপনি হাইকোর্টে আনঅথরাইজড কনস্ট্রাকশন ডিমোলিশনের জন্য মামলা করতে পারেন। তবে মামলাটা যদি গ্রামীণ ব্যাংক অথরিটি করে, তাহলে সেটা ভালো হয়, কারণ তারাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। গ্রামীণ হেলথ সেন্টার না কি নাম বলেছেন, গ্রামীণ হেলথ সেন্টারই বোধহয় বলেছেন। হ্যাঁ, গ্রামীণ হেলথ সেন্টার করলে সেটা আরও, হ্যাঁ, গ্রামীণ হেলথ সেন্টারে করলে সেটা আরও ভালো হয়, গ্রামীণ হেলথ সেন্টার যদি করে, কারণ তারাই বর্তমানে মালিক হয়ে গেছে। সুতরাং যেটাতে আপনার প্রপার্টিতে আপনার রাইট নেই, সেটা আপনাদের না হাত দেওয়াই ভালো। কারণ করতে পারবেন না যতক্ষণ না আপনারা অবস্ট্রাক্টেড হচ্ছেন। যদি মনে করেন অবস্ট্রাক্টেড হচ্ছেন, তাহলে যেগুলো বললাম সেইগুলো করুন। হাতে হাতে না দিলে স্পিড পোস্ট উইথ এডি করুন, ট্র্যাক রিপোর্ট তুলবেন, পোস্টাল রেজিস্ট্রেশন স্লিপটা রেখে দেবেন। তারপরেও যদি না থামে, তাহলে হাইকোর্টে মামলা করুন। লোয়ার কোর্টে কিন্তু মামলা করবেন না, লোয়ার কোর্টে মামলা করে লাভ নেই। যদি পাঁচিলটা করে দিয়ে থাকে, তাহলে ডিমোলিশনের জন্য লোয়ার কোর্টে করুন। আর যদি পাঁচিলটা না করে, পাঁচিলটা শুরু করেছে, তাহলে লোয়ার কোর্টে ইনজাংশনের জন্য মামলা করুন। তাহলে আপনার কাজ দেবে, নাহলে কিন্তু হবে না। তবে কোর্ট অর্ডারটাও কিন্তু সহজে দেবে না, যেহেতু আপনাদের মালিকানা নেই। আপনারা ভালোভাবে ছবি টবি তুলে যে আপনাদের আপনারা অবস্ট্রাক্টেড হচ্ছেন, সেইগুলো দেখিয়ে কোর্টে মামলা করুন, যদি কোনো রিলিফ পান। ভালো থাকবেন।